মাছের এই রেসিপিটা এত মজার কি ভাবছেন? ধনিয়া পাতা দিয়ে রান্না করছি, পালং শাক? একদমই না। আপনাদের ধারণার বাহিরে আমি এটা কি দিয়ে রান্না করেছি, আর টেস্ট সেটা তো আরো ধারণার বাহিরে। এত বেশি মজার হয়েছে, তোর ফ্লেভার আর মাছটা খেতে এত ভালো লাগছিল। সম্ভব মজার মাছের এই রেসিপিটা দিয়ে ভাত প্লেটে নেওয়া মাত্র শেষ হয়ে যাবে। পছন্দ করেন এইভাবে মাছের এই রেসিপিটা বাসায় একদিন তৈরি করে দেখবেন, আশা করি তো মন জুড়িয়ে যাবে এটা দিয়ে ভাত খাওয়ার পর। ভালো লাগলে টাইমলাইনে শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন দেখে নিতে পারবে। তো প্রথমেই আমি এখানে দেখ টুকরো দিয়ে এটা করতে পারেন। তো আমি এখানে 3 পিস মাছ নিয়েছি। এখানে লেবুর রস আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর এই 10 মিনিটের মধ্যে আমরা মশলাপাতি যা যা লাগবে, লেবুর রসটাও মাছটা টেনে নেবে, খুব সুন্দর একটা ফ্লেভার হবে খেতে গেলেই। এখানে নিয়েছি এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত রেসিপি তৈরি করার জন্য। আজকে দারুণ একটা মজার মাছের রেসিপি তৈরি করব। নর্মালি তো আমরা সবাই জানি, খেতে পছন্দ করি এবং কতটা ভালো লাগে। কখনো কি মাছ রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, অল্প একটা টুকরা হলো আপনি রান্না করে দেখবেন। লাউ পাতার খুব সুন্দর একদম মিষ্টি খেতে, আর এত মজার লাগে এটা গরম গরম ভাতে। পাতাটা জাস্ট এটাকে বেটে নেবেন অথবা ব্লেন্ডার করে নিতে পারেন। 3-4টা পাতা নিয়ে নেবেন, একটু কম বেশি হলে কোনো প্রবলেম নেই। সেই সাথে পেঁয়াজ মশলাটা এক সাইডে রেখে দিয়ে ওই যে প্রথমেই যে মাছটা রেখেছিলাম সেটা ভেজে নিলাম খুব সুন্দর করে, একেবারে যাতে ড্রাই না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। বাটা মশলাটা এর সাথে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর আমরা একটু আদা এবং রসুন বাটা ইউজ করব এখানে। 1 চা চামচ পানি এখন দিয়ে দিব আদা বাটাটা। তো আমি 1 চা চামচের মতো হবে, ওই যে দিয়ে দিলাম। তো সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষানোটা যত সময় নিয়ে কষানোর পরে আমরা মাছটা দিয়ে দিলাম, এবং মাছটা দিয়ে দেওয়ার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে খুব সুন্দর করে, এখানে বড় একটা মিস্টেক করে ফেলেছি। অবশ্যই মিস্টেকে তো স্বাদটা বাড়তো, তবে একেবারে যে অনেকটা স্বাদের পরিবর্তন দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য, তো সেটা আমি ভুলেই গিয়েছিলাম কাঁচামরিচটা দিতে। অবশ্যই কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নেবেন। তো এই তো হয়ে গেছে আমার অসম্ভব মজার লাউ পাতার এই মাছটা। ট্রাই করবেন, এত ভালো হয় খেতে। লাউ পাতার ভালো হয় মাছের সাথে, আর ওই ঝোলটা অনেক ভালো লাগছিল গরম ভাতের সাথে খেতে। তো দেখা মাত্র তাহলে অবশ্যই একদিন বানিয়ে নেবেন। আর ওই যে প্রথমে বললাম, একটু লাইক করে আমার হাতের এই চমৎকার রেসিপিটি। তো ভালো থাকেন, সরে কয়েকটা ভাত খেয়ে নেই। আসসালামু আলাইকুম।